একজন মানুষ দোয়া যখন করি, আমরা দোয়ার প্রসঙ্গ যখন আসলে আমি কথা বলছি, দোয়ার ক্ষেত্রে কি লাগে বলে আল্লাহর হাবিব বলছে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফিদ দুআ বা মুলহিনা ফিদ দুআ, দুইটাই আছে যে আল্লাহ তাআলা দোয়ার মধ্যে যারা কাকুতি বিনতি করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আবার বলা হয়েছে দোয়া শুনেন কখন? দোয়া কবুল হয় মালাম, যতক্ষণ না এটা কি করা হয়, ইস্তেজাল করা হয়। জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ওমাল ইস্তেজাল, ইস্তেজালটা কি? রাসূলুল্লাহ বললেন হচ্ছে তাড়াহুড়া, যে কেউ দোয়া করে আর বলে এই কথা আমি অনেক দোয়া করছি আমার দোয়া কবুল হয় না, এই দোয়া এটা করলে আল্লাহ কবুল করেন না। তুমি ইয়াকিন রাখতে হবে যে দোয়া করছি আল্লাহ কবুল করছেন। বলে আল্লাহ আমি তো দেখি আমাকে আল্লাহ দিলেন না, অনেক সময় এটা হয় না, যেটা চাইছি এটা দিলেন না, তাহলে দোয়া কবুল হইল কীভাবে? বলে দোয়া কবুলের তিনটা পদ্ধতি, এর মধ্যে একটা হচ্ছে সাথে সাথে দেন আল্লাহ, একটা হচ্ছে সময় মতো দেন, আরেকটা হচ্ছে এই দুনিয়ায় দেন না। এটা আল্লাহ তাআলা আখিরাতের ভয়াল দিনের দিনে পুরাপুরি দেয়া তা বান্দাকে পার করে দেন। তাহলে আমরা বুঝলাম যে ইস্তেজাল করা যাবে না, ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে অনুনয় বিনয় করলে দোয়া কবুল হয়। আরেকটা হচ্ছে দোয়া কবুলের জন্য বিনয় লাগে। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো কীভাবে? বলে বিনয়ের সাথে গোপনে। তাহলে আল্লাহকে যে আপনি ডাকবেন বিনয়ের সাথে বা ইনকিসারি যেটাকে বলা হয়, এটা কী হবে? বলে এটার হাল তৈরি হয়ে গেলে মানুষ পার পেয়ে যায়। ওই ঘটনাটা আপনারা জানেন, অনেক লম্বা, আমি বেশি সময় কথা বলতে চাই না। মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হয় না, ঘটনাটা শুনছেন কি না? তো লম্বা কথা, তো ওই জন্য আমি সংক্ষেপে ইশারা করছি। মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হয় না, তো তিনি সবাইকে নিয়ে একত্রিত করলেন, দোয়া করলেন, আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ পানি দিয়ে বৃষ্টি দেন। আল্লাহ বলেন কীভাবে আমি বৃষ্টি দিব, যে এখানের মধ্যে এমন একটা লোক আছে 40 বছর থেকে আমার নাফরমানি করে। তখন মুসা আলাইহিস সালাম বলেন শুনো, বৃষ্টি হচ্ছে না, আমাদের মধ্যে এই জম্মে গাফিরের মধ্যে এই হাজারো মানুষ, 70,000 ছিল। এই বনি ইসরায়েল কতজন এখানে দোয়ার মধ্যে ছিল? 70,000। তো 70,000-এর মধ্যে এমন একজন মানুষ আছে যে 40 বছর থেকে জেনে শুনে আল্লাহর সাথে বেয়াদবি করছে। আল্লাহ বলছেন সে এখানে থাকলে কি হবে না? বৃষ্টি হবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কথা ঘোষণা আসার পরে যে লোক এই কাজ করছে সেইটা জানে কি জানে না? জানে। সে আশেপাশে তাকায়, সে দেখে তো কেউ তো বের হয় না, বুঝতে পারছে তাহলে তো আমি একজনই, আমি তো জানি আমার কথা। উনি তার চাদরের নিচে মাথাটা লুকায় ফেলছে আর বলছে আল্লাহ 40 বছর তোমার নাফরমানি করছি, তুমি আমাকে মানুষের সামনে প্রকাশ করিয়া লজ্জা দেও নাই, আজকে আমি তো অবাক হলাম, আজকে আমাকে তুমি প্রকাশ না করিয়া তুমি কবুল করো। তখন দেখা গেল মুসা আলাইহিস সালাম দোয়া করছিলেন, বৃষ্টি হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে ওহী আসলো যে যার কারণে বৃষ্টি প্রথমে বন্ধ হয়েছিল তার দোয়ার কারণেই বৃষ্টি হয়েছে। তাহলে কি বোঝা গেল? দোয়ার মধ্যে ইনকিসারি থাকে। অনেক লম্বা লম্বা ঘটনা আছে। রাসূলুল্লাহ 4 জনকে বলছিলেন, ফতহে মক্কার দিনে রাসূলুল্লাহকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিছে, তার এলাকা থেকে বের করে দিয়েছে, হত্যার ষড়যন্ত্র করছে, সাথীদেরকে কষ্ট দিছে, নবীজি এসে সবাইকে একসাথে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু 4 জনকে বলা হয়েছে এরা ক্ষমার অযোগ্য অপরাধ করছে, এদেরকে যেখানেই পাওয়া হবে হত্যা করা হবে। এর মধ্যে একজন ছিলেন আবু জেহেলের ছেলে ইকরামা। নাম কি বলেন? ইকরামা অনেক বড় যে বীর পুরুষ ছিলেন। উনি দেখছেন বাঁচার আর কোনো পথ নাই, উনি রওনা দিছেন। দিতে দিতে গিয়ে এক জায়গায় কি হয়েছে, এক জায়গায় উনি নদীতে পার হইতে গেছেন, নদী বা সাগর, একটা বাতাস চলে আসে। তো মানুষের মধ্যে তো অনেক আচার থাকে, তো কোষ বা মানুষের অনেক অভিজ্ঞতা থাকে, মুসলমান অমুসলমান নির্বিশেষে একটা অভিজ্ঞতা আছে কি না? অভিজ্ঞতা থাকে। তো ওইখানে মাঝি বা সবাই মুরব্বীরা বলা শুরু করছে এই নৌকার এই বাতাসের আলামত হইল আমাদের মধ্যে এমন কেউ আছে যার উপর আল্লাহ নারাজ। যদি এটা হয় তাহলে তো সবাই ডুবতে হবে। বুঝে নেই কথা না, যেখানে এমন কেউ আছে যার কারণে সবাইকে ডুবতে হবে। তখন এইভাবে এটা কিন্তু ঘটে অনেক সময়, অনেক সময় এটা ঘটে। তো তিনি ইকরামা আছেন, তিনি তো বুঝে ফেলছেন যে এখানে আমাদের অপরাধীকে। বুঝেন নাই কথা? নবীজির সাথে বেয়াদবি করে অপরাধ হয়েছে, এটা উনি বুঝেন নাই। উনি মনে মনে বলছেন আল্লাহ আমি তোমাকে একটা ওয়াদা দিলাম,
আমাদেরকে বাঁচায় নাও, আমি তোমার নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করবো। তো সাথে সাথে দেখা গেল এই তুফান বন্ধ হয়ে গেছে, সবাই মুক্তি পাইছে। সুবহানাল্লাহ। আর কি মনে করেন যে যখন ইমানও আনে নাই একজন, 40 বছর থেকে যখন একজন নাফরমানি করছে, তার দোয়া আল্লাহ শুনেন, তাহলে কার দোয়া শুনেন না আল্লাহ? সুবহানাল্লাহ। সকলের দোয়া আল্লাহ শুনেন। আলহামদুলিল্লাহ। এটা কি পছন্দ হইল না এই ব্যাখ্যাটা যে আল্লাহ সময় মতো দেন? আমি ওই যে গত সপ্তাহে এক জায়গায় বললাম, এটা উদাহরণটা আমি নিজে বানাইছি, তো এই জন্য বলতে মজা লাগে। সেটা হচ্ছে কি, উদাহরণটা আমি ভেবে দিই যে আপনার বাচ্চা যখন চকলেট চায়, পকেটে টাকা আছে, দোকানে চকলেট আছে, সবসময় কি আপনি চকলেট দেন? আমরা তো দেই না, আমি জানি আপনারা সবাই মনে হয় দেন। অনেক সময় দেওয়া যাবে না, পেট খারাপ করবে, বলি কি না, খাওয়ার রুচি নষ্ট হবে, দাঁত নষ্ট হবে। তা আমার ছেলেকে কি আমি কম মায়া করি না বেশি মায়া করি? কিন্তু দেই না কেন? সে যে কাঁদতেছে, আমার টাকা আছে, দোকানে চকলেট আছে, দেই না কেন? বলে আমি তার ভালো কোথায় জানি। আল্লাহ ওইভাবে অনেক কিছু দেন না, আল্লাহ জানেন কোনটা আমার জন্য ভালো। বুঝেন নাই কথাটা? তো এই জন্য আমরা একটা হচ্ছে যে আমরা কি করব, ইবাদতের মানে দোয়ার ক্ষেত্রে ইনকিসারিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব পছন্দ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই জন্য বলা হয়েছে যে বিপদগ্রস্ত মানুষের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়, কারণ তার মধ্যে ইনকিসারি থাকে, হাদিস আছে। তো এবং অনেক সময় আসে বিপদে পড়ার মধ্য দিয়ে একজন মানুষ যদি সে আল্লাহর উপর অসন্তুষ্ট না হয়, তো মান রাদিয়া ফালাহুর রিদা, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, নবীজি শোনায় দিচ্ছেন আমাদেরকে, যে বিপদের মধ্যে আল্লাহর উপর খুশি থাকে, আল্লাহ তার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য অল্প বিপদ আপদে আমরা যেন আল্লাহর উপর নারাজ না হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তারপরে আমরা যে কোনো একটা ভালো কাজের মাধ্যমে যদি, যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে যে কেউ যদি একটা গুনাহ করে আর লজ্জা পেয়ে যায়, আর ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। নেকির কাজের মাধ্যমে কি হয়, আমলে সালেহের মাধ্যমে কি হয়ে যায়, দোয়া কবুল হয়। আপনি খুশু খুদু যেটাকে বলা হচ্ছে, অনেক সময় আছে যে নিজের কোনো একটা দুর্বলতার কথা বলে আপনি দোয়া করবেন। আমরা করতে পারি না এরকম দোয়া? যেমন আপনার মধ্যে যে দুর্বলতা আছে ওইটা উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করবেন। জাকারিয়া আলাইহিস সালাম কি বলছিলেন? রব্বিন, কি বলছেন উনি? ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআই রব্বি শাকিয়া। হিসাব নাই না কেউ? হ্যাঁ, এইভাবে আসছে যে তিনি বলছে, আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি আর আমার চুল সাদা হয়ে গেছে, কিন্তু আমার একটা অভিজ্ঞতা হইল তোমার কাছে দোয়া করে আমি কোনোদিন খালি ফিরি নাই। সুবহানাল্লাহ। নিজের শরীরের দুর্বলতা দিয়েও দোয়া করা যায়। একজন মুরব্বী এই বলে দোয়া করতে পারেন যে আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি, কোনো কাজে লাগি না, আমার এই বুড়া বার্ধক্যের উসিলায় তুমি কবুল করো। তার এই দুর্বলতার জন্য, এই কথার কারণে আল্লাহ তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে কি বলছেন? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ তুমি যেটা দিবা, তোমার যে দাম তোমার পক্ষ থেকে আসবে, আমি ওইটার ফকির। সুবহানাল্লাহ। তা নিজেকে তিনি ফকির বললেন। আরেক নবী বললেন কি, যে আল্লাহ আমি বার্ধক্যে উপনীত হয়ে গেছি, তুমি আমাকে রক্ষা করো। এইভাবে নবীগণ বিপদের সময় দোয়া করছেন কিনা? রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন। এক এক নবী এক এক সময় এইভাবে নিজের ইনকিসারি প্রকাশ করে দোয়া করেছেন, খুশুর মধ্য দিয়ে দোয়া করেছেন। এটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দোয়া করব, এবং সেটা হবে কেমন বলে, সেটা বিনয়ের সাথে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি তাইয়্যিব ছাড়া, পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছেন, একজন মানুষ শুধু বলতেছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, অথচ আল্লাহ তার কথা কবুল করেন না, কারণ মাতআমুহু হারাম ওয়া মালাবিসুহু হারাম, তার কাপড়ও হারাম, তার খাবারও হারাম। এই জন্য আল্লাহ তার কথা কবুল করেন না। এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হচ্ছে, আপনার আমার দোয়া কবুল হওয়ার জন্য
মুস্তাজাবুদ দাওয়া দোয়া হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে হালাল গেজা, খাওয়াটা উপার্জনটা হালাল হওয়া চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যে নবীজি বলছেন যে আল্লাহ যেহেতু পবিত্র, এই জন্য অনেক সময় আছে না যে অনেক লোক আছে যে লাখ লাখ টাকা ঘুষ খায়, আবার মাদ্রাসা মসজিদে এসে বড় বড় চান্দাও দেয়, আছে না? এটা কি আসলে অনেক ঘুষ খাওয়ার সময় অনেকে নিয়ত করে ফেলে যে দেবনি কিছু মাদ্রাসা, বুঝেন নাই, বা মসজিদে, তো এটা কি হইল না? আল্লাহ তৈব, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ পবিত্র জিনিসই কবুল করেন। আমরা এটা যেন বুঝি যে আমরা যে আল্লাহর কাছে কাছাকাছি যেতে চাই, যার মাধ্যমে যাওয়া যায়, একটা হচ্ছে নামাজ, দোয়া, জিকির ইত্যাদির মাধ্যমে। আমরা দোয়ার বিষয়ে কথা বলছি যে কী কী করলে আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়। অনেক সময় আছে যে আমরা যে যেটা রাসূলুল্লাহ বললেন যে চিৎকার করতেছে আল্লাহ আল্লাহ বলে, মৌলানা রুমি আরেক কথা বলছেন এখলাসের কথা, হাদিস মুখলিসিন আলাহুদ্দিন, তোমরা আল্লাহর কোরআন কারীমে এসেছে তোমাদের রবকে আহ্বান করো খালিসভাবে। তো খালিস আহ্বানটা কেমন? যেমন ধরেন অনেক সময় আসে এই জন্য একাকী দোয়াটা বেশি কবুল হয়, বুঝেন নাই? কারণ এর মধ্যে এখানে নাই যে সভাপতি সাহেবের শাশুড়ির জন্য দোয়া করা আসেনি, মসজিদের ইমাম সাহেবদের বিপদ আছে কিনা, দোয়ার মধ্যে দেখা গেল যে যিনি হাত দিয়ে দিয়েছেন তার কথা লম্বা করে বলতে হচ্ছে, আর না জিজ্ঞেস করবে হুজুর হাত দিয়ে দিলাম দোয়া করলেন না। আসলে এই সমস্ত দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম। কেউ যদি হাত দিয়ে দেওয়া দোয়া কবুলের চেষ্টা করেন, হাত দিয়ে এই উদ্দেশ্যে দিবেন যে এই লোক আল্লাহর প্রিয় বা তার মন খুশি হইলে মন থেকে যদি দোয়া করে দোয়া কবুল হবে। বিষয়টা বোঝেন নাই? হাত দিয়ে তো দিতে পারেন, কিন্তু দোয়া কি কিনা যায়? যে দোয়া করে দিন 500 টাকা দিলাম, এটা তো কোনো দোয়া হবে না। হাত দিয়ে একটা আলাদা বিষয়, উদ্দেশ্য হলো দোয়া যিনি করবেন তার মনের দোয়া নেওয়া, খুশি অর্জন করা, যে উনি খুশি হইলে হঠাৎ করে বলবেন আল্লাহ তোমার বান্দা আমার এই বিষয়টা দেখছে, তুমি তাকে দেখো। বোঝেন নাই কথাটা? এটাই হচ্ছে হাত দেওয়ার একটা উদ্দেশ্য হইতে পারে, সুন্নত, যে কারণে হাত দিয়ে দেওয়া। তো এই জন্য আমি যে হাইকোর্টে আসি না, ওখানে দেখবেন একসময় এরকম ছিল যে আমাদের এই একসময় এরকম ছিল যে কোনো জায়গায় মসজিদে আপনি দেখবেন যে মানুষজন কি করে ওই হাদিয়াদের সাথে নামের তালিকা থাকে, এটা পড়তে থাকে, আছে না? আমি এটাকে নিন্দা করছি না, অনেক জায়গায় এটা নিয়ম করে ফেলছে, ইমামতি চাকরি রক্ষার জন্য হয়তো এটা করছেন, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না, সুন্দর মনে হয় না। এটা পারলে বন্ধ করা উচিত, বুঝেন নাই? নিজের হাত দিয়ে দিকে যদি কমেও যায়, অন্যদিকে আল্লাহ বরকত দিবেন। আমাকে বলেন যারা নামাজের পরে একটু সময় দোয়া পড়তে বাধা দেয় বা মিলাদ পড়তে বাধা দেয়, ওনারা অনেকেই দেখবেন আবার এইগুলা খুব ভালোভাবে বলেন। তো নামাজের পরে যে এত লম্বা লম্বা নাম বলে দোয়া চাইতেছে, এটা কোন সুন্নত? না এটা বেদাত, এটাও তো ওয়ান কাইন্ড অফ বেদাত। আপনি বলবেন হাসানা, দুইটা উদ্দেশ্য হইতে পারে, যদি এখানে কোনো দুই প্রতিষ্ঠান থাকে, কেউ সাহায্য করছে বললেন, একজন উৎসাহিত হইতে পারে। কিন্তু এটা একটা নিয়ম করে ফেলা যে প্রত্যেক দিন লম্বা তালিকা বলা, যাদের নাম বলা হচ্ছে এরা খুশি হচ্ছে, আর যার নাম বলা হচ্ছে না এরা 80% মানুষ, সব মানুষ বিরক্ত হচ্ছে। নাম বলা হয় কয়জনের? 10-12 জনের, আর বাকি সবাই বিরক্ত হয় না খুশি হয়? বিরক্ত হয়। আবার দোয়াতে গিয়ে ওনাদের নাম বলতে হয় না, এটা কিন্তু এখলাসপূর্ণ হয় নাই। এখলাসের সাথে দোয়া হবে। এই জন্য আমার মুফতি স্যার কাছে শুনছিলাম, মৌলানা রুমির একটা কবিতা আছে যে অনেক ভিক্ষুক যতবার আল্লাহর নাম ইয়া আল্লাহ 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 করছে, এটা যদি ভিক্ষার জন্য না করিয়া আল্লাহ পাওয়ার জন্য করতো, তাহলে এই যুগের শ্রেষ্ঠ অলি হয়ে যেত। বুঝেননি কথাটা? আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ করতো, তাহলে সে কি হয়ে যেত? হ্যাঁ, সে অলি আল্লাহ হয়ে যেত। যে এখলাস লাগবে যে এটা আল্লাহর জন্যই দোয়া হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। এই পানিটা কে দিছিলেন জানি না, দাঁড়ান তো, এই পানির মালিক কে? আর যাই হোক, তাহলে এটা যদি অফিসের পানি হয়, আমি একটু খাইছি পানি। কোনো একটা ভালো কাজ করে দোয়া করা, এটাও একটা সুন্নত। কার সুন্নত? কিছু না করেও দোয়া করা যায়, আবার কোনো একটা কাজ করে যে দোয়া করা, এটাও একটা আছে। এটা কোথায় পাবেন আপনি? যখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বানাইলেন? আল্লাহর ঘর বানাইলেন তার সন্তানকে নিয়ে, তখন তিনি কি দোয়া করলেন? যে কবুলিয়তের জন্য দোয়া করলেন। আলেমরা এটা নিয়ে খুব বিস্ময় প্রকাশ করছেন। আল্লাহর নির্দেশে, আল্লাহর সহযোগিতায়, আল্লাহর নির্দেশে, আল্লাহর তত্ত্বাবধানে নবী কাজ করছেন, তারপরে দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
যে আল্লাহ আমাদের পক্ষ থেকে এটা কবুল করে নেন, আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই জন্য দোয়ার জন্য এটাও একটা বিষয় যে এর আগে যদি কোনো নেকির কাজ করেন, সাদাকা করে নেন, আপনি এটা করতে পারেন। 2 রাকাত নামাজ পড়তে পারেন কোনো হাজতের জন্য, তারপরে আপনি দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর দোয়ার ক্ষেত্রে প্রত্যেকের কিছু সময় আছে, কিছু জায়গা আছে দোয়া কবুল হয়, আছে না? কিছু সময় আছে, যেমন একটা বললাম শেষ রাতের সময় দোয়া কবুল হয়, এটা একটা। আবার জুমার সময় একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়ে দোয়া কবুল হয়। আরেকটা নির্দিষ্ট সময় হচ্ছে আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। এইভাবে মুরুগের ডাকের সময় দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। এটার মধ্যে যুক্তি খুঁজতে যাবেন না, অনেক বিষয় আছে যুক্তি আমরা জানি না, আল্লাহ রসুল জানেন, বুঝেন না এই কথাটা? আর অনেক বিষয় আছে যে বিজ্ঞান নিয়ে আমরা অনেক চিন্তিত হই যে বিজ্ঞানে এটা মানছে কিনা। বলে বিজ্ঞানে তো অনেক কিছুই বুঝতে পারে নাই, ধরতে পারে নাই, সমাধান করতে পারে নাই। তাহলে এটা কি হচ্ছে না দুনিয়ায়? যেমন মানুষের প্রাণ কোথা থেকে আসে কোথায় যায়, এটা কি বিজ্ঞান বলতে পারছে? পারছে? আচ্ছা, এত চিকিৎসা হয়েছে, মানুষের জীবনকে চিরস্থায়ী করতে পারছে বিজ্ঞান? পারবে? এটা সৃষ্টির প্রথম থেকে এই চেষ্টা চলছে, আবে হায়াত খুঁজানো। এটা আগের বাদশাদের জীবন যদি আপনি দেখেন তাহলে দেখবেন কি যে আপনি আবে হায়াত খুঁজানোর একটা প্রবণতা আছে, যে চিরজীবন বেঁচে থাকা যায় এইরকম কোনো পানি আছে কিনা দুনিয়ার কোথাও, এটা খাইলে সারা জীবন বেঁচে থাকা যাবে। বাদশারা এটা খুঁজাইতো, এটা কি পাওয়া গেছে? না। সুতরাং আমরা বুঝতে পারবো এটা যে আমরা দোয়ার জন্য কিছু জায়গা আছে, যেমন হারাম আছে, ঠিক আছে না? এরকম আল্লাহর ঘর মসজিদ আছে, ঠিক সেইভাবে এমন কিছু জায়গা আছে যেখানে দোয়াটা কবুল হয়। কিছু সময় আছে দোয়া কবুল হয়, যেমন শেষ রাতের দোয়া কবুল হয়, ফি জাওফিল লাইলিল আখির, রাতের শেষ ভাগের দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। কয়েকটা কারণ, এর মধ্যে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকেন, আর আরেকটা হচ্ছে যে এটার মধ্যে ইখলাস আছে, এই দোয়ার মধ্যে অন্য কাউকে শোনানোর ধান্দা নাই, খালিসভাবে দোয়াটা হয়। আরেকটা হচ্ছে যে বাদা দুবুরা কুল্লা সালাতিন মাকতুবা, নামাজ ফরজ নামাজের পরে দোয়া কবুল, সুবহানাল্লাহ। এখন ফরজ নামাজের পরে সবাই কি দোয়া করতে চায় না? এখন কিছু মানুষ বাইরে হয়েছে যে লাফ দিয়ে উঠে, দেখছেন কিনা? আসেন এরকম? আমি খুব আশ্চর্য হই, এটা কিন্তু খুব কঠিন কথা। কোরআনের একটা আয়াত আছে, যারা আল্লাহর দোয়া থেকে অহংকার করে, আল্লাহ তাদেরকে সাইয়্যিদখুলুনা ফি জাহান্নামা দাখিরিন, আমি জাহান্নামেদেরকে প্রবেশ করাবো। দোয়াকে কি করা যাবে না? ইগনোর করা যাবে না। বা দোয়াকে, আপনার যদি গাড়ি ছুটে যায় আপনি বিনয়ের সাথে চলে যাবেন, বুঝলেন এই কথাটা? দোয়া করা কি ফরজ? ফরজে কিফায়া, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না, এটা হচ্ছে সাধারণ সুন্নত। কিন্তু আপনি যদি খুঁজেন আল্লাহর সন্তুষ্টি, তাইলে দেখবেন যে আল্লাহর হাবিব বলতেছেন যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন ফরজ নামাজের পরে পরে, সুবহানাল্লাহ। এখন কোন দোয়া করবেন? যে নবীজি তার মায়ার সাহাবীকে মহব্বতের সাথে শিখাই দিয়েছেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা ফিল্লাহ ফাকুল দুবুরা কুল্লা সালাতিন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। নবী কেন বললেন সাহাবীকে? এই নবীর ইরশাদ তালিমের একটা পদ্ধতি শিখাইলেন নবীজি, যে কাউকে ইলম দেওয়ার আগে মায়া করতে হইব না ডান্ডা দিতে হইব? মায়া করতে হইব। নবীজি বলতেছেন, ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, সুবহানাল্লাহ। আর তোমার দায়িত্ব হচ্ছে নামাজের পরে তুমি এই দোয়া করো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা একসাথে একটু পড়ি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আচ্ছা বলেন, এই দোয়া শিখতে কতক্ষণ লাগে? আমার তো মনে হয় না বেশি সময় লাগবে। এখানে মাদ্রাসা আছে না, আলেম আমাদের কাছ থেকে এসে শিখে নেবেন। বলে জিকির, শুকুর আর ইবাদত সুন্দর করে, হুসনে ইবাদত, এটার জন্য সাহায্য চাই। আল্লাহুম্মা তো সকলের মুখস্থ, আইন্নি মানে আমাকে সাহায্য করেন, হে আল্লাহ আমাকে সাহায্য করেন, আলা যিকরিকা আপনার জিকিরের ব্যাপারে, ও শুকরিকা শুকরিয়া আদায়ের ব্যাপারে, ও হুসনে ইবাদাতিক আপনার ইবাদত যেন সুন্দর করে আদায় করতে পারে। এখন কি কি পাওয়া গেল এখানে?
যে নবীজি তার মায়ার সাহাবীকে শিখাইয়ে দিলেন। এবং নবীজি অন্য হাদিসে বলছেন নামাজের পরে দোয়া কবুল হয়, এবং নবীজির দোয়ার পাশেটাও শিখাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজের ফরজ নামাজের পরে দোয়া করব কি করব না? করব। এখন কিছু ইখতিলাফ হয় যে এটা একাকী হবে না সবাই মিলে হবে। তো একাকী সবাই মিলে যদি একমত হয়ে করেন এই সময়টায়, এবং হানাফি মাযহাবে বলা হচ্ছে খুব সংক্ষিপ্ত দোয়া হবে এটা নিয়ে যদি আমি লম্বা কথা বলি, এটা নিয়ে আধা ঘন্টা বলতে হবে। এটা একটা মাসালা, বললে ইখতিলাফ এবং অনেক কথা বলতে হবে, আমি এটা বলতে চাই না। আমাদের মাযহাবে এটা নিয়ে বিস্তারিত পড়লে আপনারা পাবেন অত্যন্ত সুসমন্বিত মাযহাব। কারণ নবীজি থেকে নামাজের পরে যে সকল দোয়া পাওয়া গেছে সব কয়টা কি একসাথে পাওয়া গেছে না আলাদা আলাদা পাওয়া গেছে? আলাদা আলাদা। এক জায়গায় আসছে নবীজি বলতেন আল্লাহু আকবার, ফরজ নামাজের পরে কি বলতেন? অন্য জায়গায় আসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুঝেন না কথাটা? 3 বার বলতেন আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমাদের মুহাদ্দিস হুজুর বলছিলেন উনি যখন দুবাইতে ছিলেন তো নামাজের পরে যখন তিনি আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়ছেন, এক আফগানি নাকি এক আইসা বলছে, উর্দুতে কথা বলে আর কি, যে নামাজ পড়িয়ে কি দোষ করলাম যে আস্তাগফিরুল্লাহ পড়ো? নামাজ পড়া কি দোষের কাজ না ভালো কাজ? হ্যাঁ, ভালো কাজের পরে আস্তাগফিরুল্লাহ কেন? হুজুর এই সময় লোককে একটা বুঝতেছিলেন, এটাই আলেমদের কথা, এটাই ব্যাখ্যা। সেটা কি বলে, আল্লাহর সামনে এটা সাহাবায়ে কেরাম এটা করতেন, স্বয়ং রাসূলুল্লাহ এটা করছেন। কোরআনে আল্লাহ সাহাবায়ে কেরামের প্রশংসা করছেন, কানু লা ইয়াতানাহাউনা কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার নবীর সাহাবীদের বৈশিষ্ট্য হচ্ছে রাতের বেলা এরা কম ঘুমায় ইবাদত করে আর শেষ রাইতে আল্লাহর কাছে ইস্তেগফার করে মাফ চায়। সুবহানাল্লাহ। ব্যাখ্যা কি? হুজুর যেটা বললেন এটাই সকল কিতাবে লেখা, যে আল্লাহ আপনার সামনে দাঁড়ানোতে, রুকুতে, সিজদায়, চিন্তায়, ফিকিরে যত ভুল হয়েছে এর জন্য মাফ চাই। সুবহানাল্লাহ। নবীজি থেকে দোয়া আছে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেক ভাষায় আসছে, এই ভাষাটা ভিন্ন ভিন্ন ভাষায় আসছে। আল্লাহুম্মা আইন্নি আসছে। এই 4 দোয়া একসাথে তো নবীজি করেন নাই, একটা করছেন। এই জন্য হানাফি মাযহাবে বলা হচ্ছে যে নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে। তো লম্বা হয়ে যায় কথাটা বললে, আমি একটু জিজ্ঞেস করি, আপনার এলাকায় যদি কোনো মসজিদে জানাজার ব্যবস্থা থাকে, জানাজা বাইরে পড়াটাই ভালো, কিন্তু মসজিদের বাইরে জানাজা রেখে অনেক মসজিদের ব্যবস্থা আছে কি না? তো ফরজ নামাজের পরে সাথে সাথে পড়ে না পড়ে? যাদের বাইরে রাখে এরা পড়ে, কিন্তু যাদের মসজিদের ব্যবস্থা আছে তারা কখন পড়ে? আপনারা এগুলো দেখেন, ঢাকা শহরে দেখবেন সব জায়গায় যেখানে মসজিদের বাইরে একটা জায়গা রাখে ফরজের পরেই জানাজা পড়ে। এটা দেখেন নাই? আমাদের তো মাঠে পড়ে মানুষ, এই জন্য বাইরে গিয়ে পড়ে নাকি সুন্নতের পড়ে। কিন্তু কেন পড়ে? ফরজের পরে বলে ইসলামের ইবাদতের একটা ধারাবাহিকতা আছে। প্রথমে হচ্ছে ফরজ, তারপরে ফরজে কিফায়া, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে সুন্নতে মুস্তাহাব্বা। বুঝছেন নি কথাটা? তাহলে বলেন তো, যে নামাজ যে এর পরে সুন্নতে মুআক্কাদা আছে, বুঝেন কথাটা? যে নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, তো ফরজের পরে সাধারণ সুন্নত বেশি গুরুত্বপূর্ণ না মুআক্কাদা বেশি গুরুত্বপূর্ণ? এই জন্য বলা হয় যে লম্বা দোয়া দুরুদ এই সময় না করে সংক্ষিপ্ত করে আপনি আগে সুন্নতে মুআক্কাদা আদায় করবেন, পরে ওই দোয়া দুরুদগুলো পড়বেন। আর ইউটিউব, ফেসবুক দেখছেন আমাদের লোকজন অনেকক্ষণ বসে থাকে, দেখছেন এটা শুরু হয়েছে, এটা ঢাকা শহরে ভালোভাবেই শুরু হয়েছে যে অনেকক্ষণ। আমি নিষেধ করছি না, ঠিক আছে, আয়াতুল কুরসিটা পারলে পড়ে নেবেন, যেহেতু হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তার এবং জান্নাতের মাঝখানে শুধু মৃত্যু বাকি থাকে। সুবহানাল্লাহ। এই তসবিহগুলো পড়তে হবে, উৎসাহিত করতে হবে। আমি নাদান তো একটা বই লিখছি ছোটো করে, দেখলাম অনেক আলেমকে জিজ্ঞেস করছি, আলহামদুলিল্লাহ কেউ দেখে নাই। এটা আমাদের একটা সৌভাগ্য যে আপনি কষ্ট করে অনেক কিছু লিখবেন এই উদ্দেশ্যে যে আমার দাদার ময়মুনিধান যারা আলিম উলামা সবাই দেখবে, পড়বে, কেউ খবরও রাখে না, কিনেও না। তো কিনলে তো আমার কিছু লাভ হইতো, লাভ হইলে কি আপনি দুঃখিত? আর আসলে অত লাভটাপ করিও না আমরা। আমার ভাই তো 2000-এর মতো কপি ফ্রি বাড়ছে ওখানে, বুঝেন নাই? রমজানে 2800 কপি ফ্রি বন্টন করে দিয়েছেন। ব্যবসাটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল যে আপনার কাছে খবরটা পৌঁছে দেওয়া। আমি ছোটোখাটো একটা দোয়ার বই, সকাল সন্ধ্যার দোয়ার লিখছি, আল আনোয়ার ফিজিক্রিল আশি ওয়াল ইবকার, যে নূরের জলখানি সকালে এবং সন্ধ্যার জিকিরে। সুবহানাল্লাহ, কি সুন্দর নাম হয়েছে নাকি? প্রশংসা করতেছি না, আলেমদের সাথে কথা বলেই রাখছি।
যে আল আনওয়ার ফি যিকরিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা নুরানি দোয়াগুলো এক জায়গায় করেছে। দোয়া তো করবেনই, আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? কিন্তু সেই দোয়াটা কতক্ষণ হবে? যে ফরজ নামাজের পরে সংক্ষিপ্ত হবে, এবং সেই দোয়াটা শুধু সংক্ষিপ্ত হবে না, সংক্ষিপ্ত হওয়ার সাথে সাথে সেটা সংক্ষিপ্ত হবে এবং একসাথে করতে কোনো অসুবিধা নাই, এটা কোনো বাধা নাই, একসাথে দোয়া করা যায়। এখন যদি কেউ তার কোনো অসুবিধা থাকে, তাড়া থাকে, রুগী দেখার দায়িত্বে তাকে, সেন্ট্রি হয়, গাড়ি ছুটে যায়, সে যদি দোয়া না করেও চলে যায়, আপনি কি নিন্দা করবেন তাকে? না। আবার ইচ্ছা করে দোয়ার প্রতিবাদে উঠে যাওয়া, এটাকে আমরা নিন্দা করছি। বোঝেন নাই কথাটা? যে এই দোয়ার কোনো কাজ নাই। এটা অনেক জায়গায় বললাম, আপনাদেরকে বলতেছি। আমাদেরকে এক বাবা নিয়ে গেছিলেন তার সন্তানের কাছে এই কথাটা দেখানোর জন্য, যে আমার ছেলে যে জুমার নামাজে দেখি 4000 মানুষের মধ্যে সকলে দোয়া করে, সে একা উঠে যায়, আমার মনে হয়েছে তার মধ্যে কোনো রোগ আসছে। দেখা গেল সত্যিই সমস্যা হয়েছে। তো এই জন্য এগুলো কিছু ইন্ডিকেটর। দোয়া না করলে নামাজ হয়, দোয়াটা ফরজ ওয়াজিব না, কিন্তু দোয়া না করে এখন লাফ দিয়ে উঠে যাওয়া একটা দলের চিহ্ন বহন করে। বুঝেন না কথাটা? ঠিক কিনা? ঠিক কিনা? আসলে আমি ঠিক কথাই বলতেছি। যাই হোক, আমার ওয়াজের মধ্যে আমাকে একজন জিজ্ঞাসা করেছে, আপনার ওয়াজেও দেখি লোকজন ঠিক ঠিক বলে। আমি বললাম, ভাই কেউ ঠিক বললে আমার কোনো গুনাহ হবে না, এই কারণে আমি কাউকে জিজ্ঞেস করি না ঠিক কিনা। ঠিক আছে না? কাউকে যদি জিজ্ঞেস করি ঠিক কিনা, এটা প্রয়োজন হইলে জিজ্ঞাসা করা যায়, কোনো প্রতিবাদ সভা হয়, কিন্তু ওয়াজের মধ্যে ফাঁকে ফাঁকে বারবার বলা প্রয়োজন আছে বলে মনে হয় না আমার। এটা জমানোর একটা পদ্ধতি আর কি, জজবা এসে। তো সেটা যদি কোনো প্রতিবাদ সভা হয় হইতে পারে, এটা হইতে পারে, কিন্তু সব সময় দরকার নাই। আর একটা কৌতুক তো আমি অনেক জায়গায় বললাম, যে এক মসজিদের মুতওয়াল্লি সাহেব জিজ্ঞেস করছেন গিয়া ইমাম সাহেবরে, ইমাম সাহেব দোয়া যে করেন, আপনি কি আপনি যে কথা বললেন কোরআন হাদিস থেকে বলেন কিনা? বলে জি জি। বলে দেখি শুনে বলেন কিনা? বলে জি জি। ঠিকঠাক বলেন কিনা? বলে জি জি ঠিকই তো বলি। বলে না শিওর করে? বলে জি জি, আমি ভালো, ঠিক, ভুল কথা তো আর ইচ্ছা করে বলি না। বলে তাইলে যে একটু পরে পরে জিজ্ঞেস করেন ঠিক কি না, আমরা জাহেল মানুষ, আমরা কি জানি? আপনি তো ঠিক কথাই বলবেন। বুঝেন নাই? কোরআন হাদিস থেকে কি বলবেন? আপনি ঠিক কথাটাই বলবেন। আমাদেরকে এখানে জিজ্ঞেস করেন ঠিক কিনা, ঠিক কথা বলিয়েন। যাই হোক, তো এটা একটা সামাজিক প্রথায় পরিণত হয়েছে। কোনো আলেম এটাকে খুব খারাপভাবেই দেখেন, যে রাসূলুল্লাহর মজলিসে তো এরকম কোনো পরিবেশ ছিল না, যে বারবার ঠিক কিনা বলা বা বলানো। এটা যাই হোক, এটা একটা প্রচলন আর কি হইতে পারে। তাইলে আমরা দেখলাম যে, আমি শেষ করব, দু একটা কথা বললাম, যে দোয়ার মধ্যে কোন কোন জায়গায় দোয়া কবুল হয়। বলে দোয়া কবুল হয় শেষ রাইতে, দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে, দোয়া কবুল হয় জুমার একটা নির্দিষ্ট মুহূর্ত। এটা কেউ বলছেন ইমাম যখন বসেন ওই সময়টা নাকি, কেউ বলছেন এটা আসর থেকে মাগরিব। এই জন্য বাংলাদেশের একজন জবরদস্ত ধনী, সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বেশি সময় যে লোক ছিল, নাম বলতে চাই না আমি, জিয়া এরশাদের আমল পর্যন্ত, শেষ সময় পর্যন্ত 90 দশক পর্যন্ত 1 নাম্বার ধনী যে লোক, তার এক সহকারী আমাকে বলতেছে, আমার স্যার প্রত্যেক দিন প্রত্যেক জমায় আসর থেকে মাগরিব পর্যন্ত কোথাও বের হইতেন না ওই সময়ের দোয়া ধরার জন্য। বুঝেন না কথাটা? আসর থেকে মাগরিব কেউ বলছেন না, ওই যে ইমাম সাহেব যে বসেন 2 খুতবার মাঝখানে যে সময়টা, এই সময়ে। তো এই সময় হাত তুলে দোয়া না, মনে মনে দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে বৃষ্টি যখন পতিত হয় তখন দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এগুলো জানলে কি হয়, আপনি সব কিছুর একটা সুন্নত আছে। বৃষ্টি হইলে আপনি বলেন হা আর সময় নাই বা লাগাইল হয় না, আপনি এই সময় কাজে লাগাই দেন, মনকে আল্লাহ রসুলের দিকে নিয়ে যান। নবীজি বলছেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ এই বৃষ্টিকে আমাদের জন্য উপকারী বানায় দেন। সুবহানাল্লাহ। তো এই জন্য বৃষ্টির সময়ে দোয়া কবুল হয়। যখন ডাকে, মোরগ ডাকে, তখন দোয়া কবুল হয়। শেষ রাইতে দোয়া কবুল হয়, নামাজের শেষে দোয়া কবুল হয়। তারপরে এইরকম কিছু জায়গা আছে যেগুলোতে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া কবুলের এই সময়গুলো ধরার তৌফিক দান করুন, আমিন। আর আমরা দোয়ার মধ্যে বিনয়ের প্রকাশ ঘটাবো। বিনয়, কোনো একটা আমল সাদাকার করে এরপরে দোয়া করলে এটা আরও ভালো হয়। আচ্ছা, গুনার পরে দোয়া করলে কি হয়? বলে অনেক সময় দেখবেন আপনি এক মানুষের সাথে আপনার একটা মোনাকাশা হয়েছে, যখন মুরব্বীরা আপনার সাথে তাকে গলা মিলিয়ে দিছেন, এরপর দুস্তি আরও বেড়ে যায়। অনেক সময় না, এটা শয়তান আপনাকে যে এমন একটা গুনাহ করাইছে যে আপনি ভাবলেন যে আমি তো শেষ,
মনের মধ্যে এত কষ্ট আসলো, অজু করে 2 রাকাত নামাজ পড়ে এত কান্নাকাটি করলেন, আল্লাহ আগে যতটুকু ভালোবাসতেন এখন আরও বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। দুশ্চি বেড়ে যায় অনেক সময়, কুশ্চির পরে দুশ্চি বাড়ে, বুঝলেন না কথাটা? তো এই জন্য গুনাহ করে আমরা হতাশ হব না, আল্লাহর দয়ার উপর ভরসা রেখে আমরা দোয়া করব, দোয়া কবুল হয়। আমরা দোয়া নিয়ে 2টি কথা বললাম, জিকির বা নামাজ নিয়ে 2টি কথা বললাম।